স্বাগতম সবাইকে। তো গত ক্লাসে আমরা এই সেম ম্যাথটা দেখছিলাম। ওইখানে আমরা একটা অ্যাপ্রোচে ম্যাথটা সলভ করছিলাম। আজকে আমরা দেখবো এই সেম ম্যাথটাই অন্য কোনোভাবে সলভ করা যায় কিনা, অর্থাৎ আমরা এইখানে এই ম্যাথটা অবস্থান ভেক্টরের সাহায্যে সমাধান করার চেষ্টা করব। তো প্রথমেই আমরা আমাদের আগের অ্যাপ্রোচে চলে যাই। যে আমাদের এই হচ্ছে আমাদের গাড়ির বেগ, আমাদের একটা পাহাড় 30 ডিগ্রি অ্যাঙ্গেল, সেখানে গাড়ি উঠতেছে 20 মিটার/সেকেন্ড বেগে, আর বৃষ্টি পড়তেছে 5 মিটার/সেকেন্ড বেগে। তো আমরা যেহেতু অবস্থান ভেক্টরের সাহায্যে অঙ্কটা করব, তাহলে আমাদের প্রথমে গাড়ির বেগ আর বৃষ্টির বেগের অবস্থান ভেক্টরটা বের করে নিতে হবে। তো আমরা যদি গাড়ির বেগকে ধরি ভিসি আর বৃষ্টির বেগকে ধরি ভিআর, তাহলে ভিসি আর ভিআর এর ভ্যালুগুলো কত হবে একটু খেয়াল করো। এই হচ্ছে গাড়ির ব্যাগের দুইটা কম্পোনেন্ট। একটা কম্পোনেন্ট হচ্ছে এই দিক বরাবর অনুভূমিক, আরেকটা কম্পোনেন্ট হচ্ছে উলম্ব বরাবর। তো একটু খেয়াল করো, এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা যদি 30 হয়, এই অ্যাঙ্গেলটাও কত? 30। তাহলে এই বরাবর অংশটা কত হবে? গাড়ির হবে 20 cos 30 ডিগ্রি। আর উলম্ব বরাবর অংশ কত হবে? উলম্ব বরাবর হবে 20 sin 30 ডিগ্রি। এবার একটু দেখো তো, একটা ভেক্টরকে যদি আমি চিন্তা করি এইভাবে, যে একটা ভেক্টর, তাহলে আমি বললাম যে 2i প্লাস 3j, এটার মানে কি? মানে হচ্ছে এতটুকু হচ্ছে 2i আর এতটুকু হচ্ছে 3j, তাই তো? তো সেম ভাবে এখানে যদি চিন্তা করি, তো এই 2i আর 3j যোগ হয়েই ভেক্টরটা তৈরি হয়েছে। তাহলে এইখানেও সেম উল্টা প্রসেসটা অ্যাপ্লাই করতে পারি। এখানে যদি এই বরাবর থাকে 20 cos 30, তাহলে এটার ভ্যালু আসবে কত? 20 cos 30 10√3। তার মানে আমি এটাকে বলতে পারি যে এটা হচ্ছে 10√3i, আর এই দিক বরাবর হচ্ছে 10j। তার মানে গাড়ির ভেক্টরটার যোগফল কত হলো? 10√3i প্লাস 10j। আর বৃষ্টি কোন দিকে পড়তেছে? ওয়াই অক্ষের নেগেটিভ অ্যাক্সিসের দিকে না? এবং ভ্যালু কত? 5। তাহলে তার ভ্যালু হবে কত? -5j। তাহলে দেখো, আমরা গাড়ির অবস্থান ভেক্টর পেয়ে গেছি, বৃষ্টির অবস্থান ভেক্টর পেয়ে গেছি। তো আমরা জানি আপেক্ষিক বেগ বার করার সূত্র কি? যে একজনের সাপেক্ষে আরেকজনে দেখবো, অর্থাৎ ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু কার। তার মানে বৃষ্টির বেগ কার সাপেক্ষে? গাড়ির সাপেক্ষে। গাড়ি বৃষ্টিকে কত বেগে পড়তে দেখবে। তাহলে এটা সূত্রটা কি ছিল? আমরা ভেক্টর দিয়ে করছিলাম, একদম প্রথম লেকচার এটা নিয়ে আলোচনা করছিলাম, যে ভেলোসিটি অফ রেইন মাইনাস ভেলোসিটি অফ কার, অর্থাৎ যার সাপেক্ষে বের করি সে থাকে কি? নেগেটিভ। তাহলে ভেলোসিটি অফ রেইন কত? -5j, মাইনাসের মাইনাস। ভেলোসিটি অফ কার কত? 10√3i প্লাস 10j। তাহলে অ্যাকচুয়াল ক্যালকুলেট করলে আমি কত পাবো? আমি পাবো -10√3i মাইনাস 15j। তো দেখো তো, এই যে বৃষ্টিটা, এই বৃষ্টিটা এই ভেক্টর বরাবর পড়বে। আমরা যদি একটু ভেক্টরটাকে বসানোর চেষ্টা করি, দেখো তো কোন দিক বরাবর যায়? সে -10√3i, তার মানে এক্স হচ্ছে নেগেটিভ বরাবর এই 10√3i, আর যে এক্স অর্থাৎ ওয়াই এক্সিসের নেগেটিভ বরাবর 15। তার মানে বৃষ্টিটা এই দিক বরাবর যাবে। দেখো আগেও কিন্তু আমরা অঙ্ক করে দেখছিলাম যে বৃষ্টি এই দিক বরাবর যাবে। এই হচ্ছে আমার বৃষ্টির ভেক্টরটা। ক্লিয়ার? কিন্তু আমাকে বের করতে বলছিল যে বৃষ্টি কত অ্যাঙ্গেলে পড়বে। আমাকে কিন্তু ভেক্টরের মান চাইনি, অ্যাঙ্গেল চাইছে। অ্যাঙ্গেল কার সাথে চাইছে? উলম্বের সাথে। উলম্বের সাথে বৃষ্টি একটা অ্যাঙ্গেল করে পড়তেছে। তাহলে উলম্ব মানে এইটা লাল রেখাটা, আর এই হচ্ছে ভেক্টরটা। ভেক্টরটা কত? -10√3। তার মানে কি এতটুকু হচ্ছে
এই 10√3 আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে কত 50। তাহলে আমার দরকার হচ্ছে কোন অ্যাঙ্গেলটা, আমার দরকার হচ্ছে উলম্বের সাথে কত অ্যাঙ্গেল, অর্থাৎ এইটা বা এই অ্যাঙ্গেলটা আমার দরকার। তাহলে এটা আমি কি বের করে ফেলতে পারি না সূত্র দিয়ে? এটা যদি থিটা হয় তাহলে এইটা ভূমি, এটা লম্ব, তাহলে কোন সূত্র দিয়ে? tan থিটা। tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, 15 বাই ভূমি হচ্ছে কত 10√3। এখান থেকে থিটা tan ইনভার্স করলে থিটার মানটা বেরিয়ে যাবে।